গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সকাল 8টার সময় ব্লগটা স্টার্ট করলাম। খুব সুন্দরভাবে মর্নিংটা ফুল দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার পরে বাকি যা কাজকর্ম করেছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। সেই জন্য ডাইরেক্ট কিন্তু আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এখন বাজে ঘড়িতে দুপুর 1:30। আর এই ব্লগটা কিন্তু গতকালের ব্লগ। গতকাল সন্ধেবেলা থেকে শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমি এডিটও করতে পারিনি, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি ঠাকুর ঘরে বসে বসে মালা গাচ্ছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আকন্দ ফুল। শিব ঠাকুর আকন্দ ফুলের মালা পরতে খুব পছন্দ করেন, আকন্দ ফুল খুব পছন্দ করেন। সেই জন্য আকন্দ ফুলের মালা কিন্তু আমি প্রতি সোমবারেই দিই। আর তার মধ্যে আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে তো না দিলে হবেই না। আর আকন্দ ফুল কিন্তু আগে আমি রাস্তাতে তুলতে যেতাম, কিন্তু এখন আমার বাড়িতেই আমি গাছ লাগিয়েছিলাম। প্রায় 3-4 বছর হয়েছে। আগে একটা গাছ ছিল, ওটা মরে গেছিলো, পরে আবার মিষ্টির বাবা লাগিয়ে দিয়েছিল। লাগিয়ে দেওয়ার পরে সেই গাছের ফুল হয়, আমি বাড়ির থেকে ফুল তুলে পুজো দিই। আমি 2019 সাল থেকে শিবের উপোস করা শুরু করেছি, কিন্তু তারও আগের থেকে আমাদের বাড়ি গরু ছিল বলে কখনো দুধের অভাব হয়নি। তাই প্রতি সোমবারে কিন্তু আমি দুধ দিয়ে শিব ঠাকুরকে স্নান করাতাম। যথারীতি আমাদের শিবানী মরে যাওয়ার পর থেকে আমাদের দুধের অভাব হয়ে যায়, সেই জন্য প্রতি সোমবারে আমি দুধ দিয়ে স্নান করাতে পারি না। কিন্তু যথারীতি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, দুধ দিয়ে স্নান না করালে কেমন লাগে না? সেই জন্য আজকে দুধ দিয়ে স্নান করানো হয়েছে। আর মিষ্টির বাবাকে বলেছি আমি এবার থেকে কিন্তু সোমবার সোমবার দুধ কিনে হলেও কিন্তু ঠাকুরকে স্নান করাবো। পুজো প্রায় আমার হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব। বিকেলবেলা আবার মিষ্টির নাচের ক্লাস আছে। শোয়ার থেকে উঠে আমি আর মিষ্টি গুছিয়ে গেছি নিয়ে রওনা দিয়ে দিয়েছি নাচের স্কুলের দিকে। আর এই দেখো রাস্তায় হলো এই গাড়িটা এবং সাইকেলে করে সব ছেলেরা যাচ্ছে। এরা হচ্ছে গতকাল 21শে জুলাই ছিল, কলকাতাতে এই সাইকেলিং করেই গেছিলো। আবার আজকে সাইকেলিং করেই মানে ফিরছে। আমাদের বনগাঁ থেকে গেছিলো এরা। আমার খুব দেখতে ভালো লাগছিল, বেশ সুন্দর করে লাইন দিয়ে এরা যাচ্ছিল সাইকেলিং করে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। গতকাল রাত্রে মাইগ্রেনে ব্যথার জন্য সারা রাত ঘুমাতে পারিনি। ওষুধ খেয়েছিলাম, আয়োডিক্স লাগিয়েছিলাম, কিন্তু তবুও ঘুমাতে পারিনি। তো সেই জন্য এত ঘুম পাচ্ছিল দুপুরবেলায় বলার মতন না। কিন্তু কিছু করার নেই, মিষ্টিকে নাচের স্কুলে তো নিয়েই যেতে হবে। সপ্তাহে একটা দিন না যাওয়া মানে ওর ক্ষতি। এই জন্য অনেক কষ্ট করে উঠে গুছিয়ে নিয়েছিলাম, একটু দেরিও হয়ে গেছিলো। যাই হোক, মোটামুটি অটোটা ঠিকঠাক মতো চালিয়েছে বলে তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি। এই দেখো চাঁদপাড়ায় আমি চলে এসেছি। আর যথারীতি মা বাবা আমাদের বাড়িতে আছে, সেই জন্য দাদা একা বাড়িতে আছে। আর আজকে তো নিরামিষের দিন, আমার দাদাও সোমবার করে, তাই বাড়িতে যা রান্না হয়েছে সেই খাবার আমি গুছিয়ে নিয়ে দাদাকে এই যে দিয়ে দিলাম দুপুরবেলা খাওয়ার জন্য। কিন্তু দাদা তো দুপুরবেলা বাড়ি যাবে না, ও তো গাড়ি রেখে রাত্রিবেলায় যাবে, ও রাত্রিবেলাতেই খাবে। আর দুপুরবেলায় একটু ফল টল বা সিম্পল চা বিস্কুট খেয়ে নেয়। ও মানে কিছু খায় না, একেবারে রাত্রে গিয়েই ভাতটা খায়। অতএব ও রাত্রে গিয়েই খাবারটা খাবে। দাদার হাতে খাবারটা দিয়ে মোটামুটি চলে এসেছি নাচের ক্লাসে। সব দেখো মারা বসে আছি আমরা, মানে ওই ক্লাসের ভেতরে আমরা সাইড করে বসে থাকি আর ওরা প্র্যাকটিস করে। নাচের আগে ওদেরকে আগে এক্সারসাইজ করিয়ে নেয়, তারপরে ওদেরকে নাচ করায়। তাই দেখো সমস্ত বাচ্চারা এক্সারসাইজ করছে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি। পনিরের তরকারি হয়েছে, আর হচ্ছে ডাঁটা দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা ঘন্ট মতো হয়েছে, আর হচ্ছে চাটনি হয়েছিল। দাদাকে ঘন্ট দিইনি কারণ ও অতটা পছন্দ করে না, তাই ওকে চাটনি দিয়েছিলাম আর পনিরের তরকারি দিয়েছিলাম। আমি ক্লাসের মধ্যে বসে আছি ঠিকই, কিন্তু আমার এত ঘুম পাচ্ছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর রাত্রে যথারীতি ঘুমাইনি, দুপুরেও একটু ঘুমাতে পারিনি। মিষ্টি ঘুমাচ্ছিলই না, এত দুষ্টুমি করছিল। সেই জন্য দুপুরেও ঘুম হয়নি। দুপুরে ঘুমালে হয়তো একটু শরীরটা ভালো লাগতো। আর চোখ পুরো লাল হয়ে গেছিলো। ওখানে একটা বউ বলছিল যে তোমার চোখটা লাল লাল লাগছে। যাই হোক, তারপরে নাচ শেষ হওয়ার পরে এই দেখো বাড়িতে চলে এসেছি। আমি মিষ্টিকে মিথ্যা কথা বলেছিলাম, তোমার দিদান কিন্তু বাড়ি চলে গেছে, দাদান বাড়ি চলে গেছে। যেই বাড়িতে এসে দেখেছে দিদান দাদান বসে আছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরে হাওয়াও করে কেঁদে দিয়েছে। বাবা, এত ভালোবাসে ও দিদানকে আর দাদানকে, সে বলার মতন না। মা থাকাতে আমার সুবিধাও হয়েছে, কারণ ওর খাওয়া নিয়ে তো প্রচুর ঝামেলা। তাই মা বলেছে ওর খাওয়া নিয়ে যখন এতই ঝামেলা, তোদের খাওয়াতে হবে না, আমি খাইয়ে দেবো।
সকালের দিকে আমি খাইয়ে দিয়েছিলাম, মা দুপুরে খাইয়ে দিয়েছিল, আবার এখন রাত্রেও বলছে তোর শরীরটা ভালো লাগছে না। আমি বাড়িতে এসেই শুয়ে পড়েছিলাম, আমার এত মাথা ঘুরছিল আর মাথা ঝিমঝিম ঝিমঝিম করছিল, মানে দাঁড়ালেই আমি টলে টলে পড়ছিলাম, এমন শরীর খারাপ লাগছিল। তাই মা বলছে আমি খাইয়ে দিচ্ছি, তুই বিছনা করে নে, দুটো খেয়ে ঘুমিয়ে পড়, তাহলে শরীরটা একটু ফ্রেশ লাগবে, আর কালকে একটু সকালে দেরি করে উঠিস। শরীরটা খুব খারাপ, যথারীতি আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। গুড নাইট, বাই।